কই গো পাপিয়া? এই নাও, আমি বুঝতে পেরেছি তুমি এসছো, সেই জন্যই জল নিয়ে এলাম। না, খাবারটা রেডি করো, আমি প্যান জামাটা ছেড়ে আসছি। কই খাবার নিয়ে এসো। নাও। আরে রুটি তো পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, 2 ঘন্টা আগে রুটিটা বানিয়েছি, তুমি যে এত লেটে আসবে সেটা কি করে জানবো? নিজের বুদ্ধিটা একটু কম চালাও। ফোনটা তো করতে পারতাম আমাকে। আমি মনে করলাম আরে কি মনে করলে তুমি? আমি মনে করলাম তুমি ঠিক টাইমেই চলে আসবে, সেই জন্যই রুটিটা ঠিক টাইমেই বানিয়ে রেখেছি। বেশি বুদ্ধি হয়ে গেলে যা হয়। খাবার গরম গরম খাবার তুমি খেয়েছো তো? আমি তো খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। সারাদিন রাজ্যে ঝামেলা নিয়ে টেনশন নিয়ে বাড়ি এসে দুটো শান্তিতে খাবো, সেও হবে না। ঠান্ডা রুটি, হাট। তাহলে তুমি খাবে না? আমি কি কুকুর নাকি যে ঠান্ডা খাবারগুলো আমি চুপ খাবো? খাবো না, যাও। না বসে থেকে খাবারটা নিয়ে এসো। তুমি কুকুর নাকি যে ঠান্ডা খাবার খাবে আবার নিয়ে আসবো? খাবারটা গরম করে নিয়ে এসো গা। তুমি গরম করতে বললেই বা কখন যে আমি গরম করে নিয়ে আসবো? তাহলে এতক্ষণ ধরে চেঁচাচ্ছি কিসের জন্য? খাবার জন্যই তো। তোমার নিজস্ব কোনো বুদ্ধি নেই? আমার বুদ্ধি আছে বলেই তো আমি ঠিক টাইমে খাবারটা বানিয়ে রেখেছিলাম। যাও খাবার বানিয়ে নিয়ে এসো, যাও। সরি বলে আগে। হ্যাঁ, সরি। আরে কি জন্য সরি বলবো তোমাকে আমি? তুমি যে এতক্ষণ ধরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে তার জন্য সরি বলো। যাও তাড়াতাড়ি গিয়ে খাবারটা গরম করে নিয়ে এসো, বেশি নাটক করো না আমার সঙ্গে, ঠিক আছে? যতক্ষণ সরি না বলবে আমি খাবার আনবো না। মানে যতক্ষণ না আমি তোমাকে সরি বলবো তুমি আমাকে খাবার দেবে না? না। ঠিক আছে, তুমি ফেলে দাও গো খাবারটা, দিতে হবে না খাবার, আমি খাবো না গো। দেখছি ফোনটা কোথায়, দেখি তো। আমি অনলাইনে অর্ডার দিচ্ছি খাবারের জন্য। তোমার খাবার আমি খাবোই না। আরে আজকে ধর্মঘট আছে, সব খাবারের দোকান বন্ধ, তুমি কোথায় অনলাইনে খাবার পাবে? আমি দরকার হলে নিজে খাবার বানিয়ে খাবো, কিন্তু তোমার হাত থেকে আমি খাবার খাবো না গো। ম্যাগি কিন্তু নেই। তুমি কি মনে করছো আমি শুধু ম্যাগি বানাতে পারি, আর কিছু বানাতে পারি না? অমলেটের জন্য কিন্তু ডিম শেষ। ঠিক আছে, তাহলে রুটিটা গরম করে নিয়ে এসো, যাও। সরি বলো। রাগ ধরিও না আমাকে, এগুলো উল্টো পাল্টা বলে দেবো, তখন তোমার রাগ ধরে যাবে। বেশি আমাকে বকিও না, বেশি মাথাটা তাতিও না, এখন আজে বাজে বলে দেবো, তখন ব্যাস জ্বলে যাবে, দেখবে তুমি। রাগ ধরে গেলেও না সরি বলতে হবে, তবে খাবার পাবে। মানে তোমাকে সরি না বলে তুমি খাবার দেবে না, তাই তো? হুম। ঠিক আছে, একদিন খাবার না খেলে কেউ তো মরে যাবে না। ঠিক আছে। একবার যদি সরি বলে দাও, দেখো তোমার এক্ষুনি পেট ভরে যাবে। আমার কোনো দরকারই নাই, যেখানে আমাকে খাবারের জন্য সরি বলতে হবে তার কাছ থেকে খাবার খাবো। আমার কোনো দরকার নেই গো। ঠিক আছে, যে আমাকে অপমান করবে সরি বলবে না, তাকে আমি খাবার খাওয়াবো না। সারাদিন কাজকর্ম করেছে, যে দুটো রুটি খাবো আরামে, সে মানে কপালে লেখা নেই গো। এত ঝুট ঝামেলা সারাদিন করেছে, দুটো খাবো সেই উপায় নেই। আর মহারানী এমন ঘুম মারছে, মনে হচ্ছে যেন পাহাড় ভেঙে আসছে, এত কাজ করেছে। চলো ঠিক আছে ভাই, আমাদের আর কি, আমাদের উপর কি কারোর মায়া দয়া আছে যে দুটো খেতে দেবে? কেউ নাই আমাদের জন্য। আমরা জন্মই নিয়েছি লোককে খেটে খুটে খাওয়ানোর জন্য। ঠিক আছে, চলো, যা আছে কপালে। খালি পেটে না কাঁচা টমেটো খেলে না পেটে পাথর হয়। তোমাকে কি আসতে বলো? যাও শুয়ে পড়বে, যাও। দেখো একবার যদি সরি বলো না, গরম গরম রুটি ঘুগনি দই মিষ্টি সব এক্ষুনি দিয়ে দেবো।